নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি ছোট মাছের চচ্চড়ি। এর মধ্যে কোনো রকম মশলা অ্যাড হয় না, তাও এটা খেতে এতটাই সুন্দর হয়, একদম অতুলনীয় হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমার এখানে লাগছে আলু আর পটল। আমি এগুলোকে লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি লাগছে, রসুন কুচি লাগছে, আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো আমি কেটে নিয়েছি। আর মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেলেই আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর ভালো করে মাছগুলো ভেজে নিব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন। এবার ওই মাছের তেলেই আর একটু তেল দিয়ে আমাদের কালো জিরা আর কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু এটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু মিক্স করে নিয়ে চিনি দিয়ে দিচ্ছি। এই সময় চিনিটা দিলে রঙটা খুব ভালো হবে। এবার আমি রসুন কুচিও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কুচি করে রাখা আলু আর পটলগুলো অ্যাড করে দিলাম। এবার এটা একটু মিক্স করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। আবার এটাকে মিক্স করে নিচ্ছি। আর এবার আমি টমেটোটাও এই সময় দিয়ে দিলাম। এবার আমি আলু আর পটলটা ভালো করে লাল করে ভেজে নিব। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। দেখুন জলটা ফুটেও গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার মাছগুলো মিক্স করে নিয়েই এটা এবার 5 মিনিট ফোটালেই হয়ে যাবে। এই যে দেখুন আমার আলুগুলো সেদ্ধও হয়ে গেছে আর প্রায় হয়ে এসেছে। এই শেষে আমি এবার কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম আর মিক্স করে নিচ্ছি। তাহলেই আমাদের মাছের চচ্চড়ি রেডি। এই যে আমার মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এটা আবার গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার রুটির সাথেও করতে পারেন। খুব সুন্দর লাগবে দুটোর সাথেই। একবার এভাবে বানিয়ে দেখবেন, আর খুব টেস্টি হয়। আর আমাকে কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।